কলকাতা ঘোর বর্ষণ মন্ত্রিত। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, চমকে উঠছে বজ্র ও বিদ্যুৎ। স্কুল ছুটি হয়ে গেল দ্রুত বেগে। আজ এই ছুটি দুর্যোগ বলে নয়, জোড়াসাঁকো ঢেকে দিয়েছে জনস্রোতে। রবীন্দ্রনাথ গুরুতর সংকটে। রাত ভোর হয়ে মিশে গেল রেডিওতে। সেই ঘরটার নাম পাথরের ঘর। চোখ দুটি বুজে শুয়ে রয়েছেন তিনি। আর জ্ঞান নেই, বলেছে চিকিৎসক। কেঁদে উঠে শুধু পুরাতন বৃত্তটি। বাইরে ফুঁসছে জনসমুদ্র, হো হো। কোথায় লুকিয়ে আছেন বিধান রায়? অপারেশন তো করাতে চাননি কবি। মানুষের কাছে বৃষ্টিও নিরুপায়। শরীর পারেনি অতটা ধকল নিতে। অপারেশনেও ভুল ছিল নিশ্চিত। আর আশা নেই। শুরু হলো বেদ মন্ত্র। বরফের মতো ঠান্ডা কবির চরণ। সকাল 9টায় নিঃশ্বাস নিভে এলো। হৃদস্পন্দন থেমে গেল। তারপরে ডাক্তার এসে খুলে দিল অক্সিজেন। একটা প্রদীপ শুধু জ্বলছিল ঘরে। রথি বা প্রতিমা তখন শহরে নেই। অভিমান করে মীরা বসে আছে দূরে। বেলা, সমী, রানী চাঁদের আলোর দেশে। পাশে ছিল শুধু পুরাতন ভৃত্যটি। বেনারসি জোর, চাদর, গোড়ের মালা। দুঃখের পরে দুঃখের মতো মেঘে বহু দিন পর তিনি এত সেজেছেন। স্কুল ছুটি হয়ে গেল দ্রুত বেগে।